হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি চলে আসলাম আমাদের গ্যাংটক ভ্রমণের তৃতীয় পর্ব নিয়ে। এই তৃতীয় পর্বে আমরা যাচ্ছি গ্যাংটক থেকে সাঙ্গু লেকের উদ্দেশ্যে। আমরা সাঙ্গু লেকে যাওয়ার জন্য হোটেল থেকে গাড়ি ভাড়া করে নিয়েছি। এই যে দেখুন, আমার হাজব্যান্ড, আমি, আমার বাচ্চা, আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি। আমরা গাড়িতে উঠে পড়েছি সাঙ্গু লেক যাওয়ার জন্য। আর এই গাড়ি ভাড়া করতে আপনাদের 4000 থেকে 5000 রুপি লাগবে। আপনারা আপনাদের হোটেল থেকে অথবা এখানে অনেক ট্রাভেল এজেন্সি আছে, তাদের কাছ থেকে আপনারা গাড়ি ভাড়া করে নিতে পারেন। তো এই যে দেখুন, নিচে দেখা যাচ্ছে গ্যাংটক শহর, আর সেখান থেকে আমরা চলে এসেছি কতটা উপরে। এটা তো মাত্র শুরু, আমাদের যেতে হবে আরও 14,000 ফিট উপরে, যেখানে আছে সাঙ্গু লেক। পাহাড়ি এই রাস্তাগুলো একটু সরু হওয়াতে কিন্তু আপনাদের খানিক সময়ের জন্য একটু জ্যামের সম্মুখীন হতে পারে, কিন্তু এই জ্যাম বেশিক্ষণের জন্য নয়। এই জ্যাম পেরিয়ে এখন আমাদের যেতে হবে মিল্লি চেকপোস্টের উদ্দেশ্যে, যেখানে আমাদের সকল ডকুমেন্ট শো করে আমাদের সাঙ্গু লেক যাওয়ার জন্য পারমিশন নিতে হবে। তো এখন আমরা চলে এসেছি মিল্লে চেকপোস্টের খুব কাছাকাছি। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাড়ি, এখানে সব এগুলো ট্যুরিস্টদের গাড়ি। ট্যুরিস্ট একটু বেশি থাকায় আমাদের ট্যুর গাইড বলেছে ডকুমেন্টস রেডি করতে 30 মিনিট সময় লাগবে। সেই জন্য আমরা সবাই নেমে একটু ঘুরে ঘুরে দেখলাম যে আসলে এখানে কি কি পাওয়া যায়। তো এখানে আমরা মোমো, তারপরে বিভিন্ন ধরনের পিঠা ট্রাই করেছিলাম, এগুলো খেতে ভালোই লেগেছিল। তো আপনারা কিন্তু অবশ্যই উপরে যাওয়ার জন্য কর্পূর, তারপরে এই যে দেখতে পাচ্ছেন অক্সিজেন মাস্ক, পপকর্ন ইত্যাদি এগুলো নিয়ে যাবেন। তো তারপরে এই যে এখানে বোর্ড দেখতে পাচ্ছেন, ওয়েলকাম টু 3RD মিল্লি চেকপোস্ট। এটাই হচ্ছে মূলত চেকপোস্টের গেট। তো সামনেই দেখতে পাচ্ছেন যে একটা চেকিং পয়েন্ট, সেখানে আমাদের ট্যুর গাইড আমাদের সকল ডকুমেন্ট শো করছে, আর ডকুমেন্ট সবগুলো গ্র্যান্টেড হয়ে গেলেই আমরা যাব সাঙ্গু লেকে, কারণ আমরা পারমিশন পেয়ে গেছি। তো আমরা এখন সাঙ্গু লেকের উদ্দেশ্যে আবার রওনা হয়ে গেছি। অনেক আনন্দ হচ্ছে, অনেক ভালো একটা অনুভূতি। চেকপোস্ট পেরিয়ে একটু সামনে যেতেই আপনাদের সাথে দেখা মিলবে এখানকার কিছু লোকাল মেয়েদের, যারা এখানে চাঁদা তুলতে আসে। আসলে আমরা ভেবেছিলাম এটা চাঁদা, কিন্তু এটা চাঁদা না, এটা হচ্ছে সাঙ্গু লেকে যাওয়ার জন্য আপনাদের পার হেড 20 রুপি করে দিতে হবে। তো আমরা 4 জন ছিলাম, তো আমরা 80 রুপি দিয়েছিলাম। তারপরে আমাদের ফাইনাল যাত্রা শুরু হলো সাঙ্গু লেকের জন্য। তো এই যে সাঙ্গু লেকে যাওয়ার জন্য সামনের যে রাস্তাগুলো, এই রাস্তাগুলো ছিল অপরূপ সুন্দর। এগুলো আমরা আপনাদেরকে আসলে কখনোই বলে বুঝাতে পারবো না। এই আঁকাবাঁকা রাস্তা, মেঘের সাথে পাহাড়ের একটা সমারোহ, এই অপরূপ দৃশ্যের সাথে রাস্তা দিয়ে চলতে চলতে আপনাদের কাছে কিছু ইম্পর্টেন্ট কথা শেয়ার করি। সেগুলো হচ্ছে, এই সাঙ্গু লেকে যাওয়ার জন্য আপনাদের কি কি ডকুমেন্ট শো করতে হবে। আপনাদের শো করতে হবে পাসপোর্ট আর ভিসার ফটোকপি, 1 কপি ছবি, আর আপনাদের গ্যাংটকে ঢোকার জন্য প্রথমে যে পারমিটের কাগজটা দেওয়া হয়েছিল সেই কাগজটা। রাস্তা দিয়ে চলতে চলতে আর আল্লাহ তাআলার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমাদের ড্রাইভার হঠাৎ করেই গাড়িটা থামিয়ে দিল, আর আমরা সবাই এই গাড়ি থেকে নেমে পড়লাম। নামার পরে আমাদের ট্যুর গাইড বলল যে এটা নাকি একটা ভিউ পয়েন্ট, যে ভিউ পয়েন্টের নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো আপনাদের একটু আমি দেখানোর চেষ্টা করি যে আসলে কাঞ্চনজঙ্ঘাটা কোথায়। তো এই দিকেই থাকে কাঞ্চনজঙ্ঘা, আর যেটা আকাশটা একটু মেঘাচ্ছন্ন থাকার কারণে এই কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে না। আপনারা হয়তো বুঝতে পারতেছেন না, সাদা ওই জায়গাটাই কাঞ্চনজঙ্ঘা। তো এই যে নিচে দেখতে পাচ্ছেন যে আঁকাবাঁকা রাস্তা, এই রাস্তা বেয়েই আমরা এতটা উপরে চলে এসেছি। আর সময় নষ্ট না করে আমরা আমাদের পথ চলাটা আবার শুরু করলাম এই অপরূপ রাস্তার মধ্যে দিয়ে। এই রাস্তাটা যেন আমাদের স্মৃতির ডায়েরিতে সারা জীবনের জন্য লেখা হয়ে গেল, কারণ এত সুন্দর অপরূপ দৃশ্য এর আগে কখনোই দেখা হয়নি। কারণ এক পাশে পাহাড় আর আরেক পাশে মেঘ, এ যেন এক অপরূপ দৃশ্য। তো তারপরে আমাদের গাড়ি থামলো আবার আরেকটি জায়গায়। এটা হচ্ছে খুব সুন্দর একটি ঝর্ণা। এই ঝর্ণার খুব কাছে যাওয়া যায়, সেই জন্য আমাদের ড্রাইভার এখানেই গাড়িটা থামিয়ে দিল। আমরা সবাই গাড়ি থেকে নেমে গেলাম, আর চলেন আপনাদেরকে একটু এই ঝর্ণাটা দেখাই।
এই ঝর্ণাটা মূলত পাহাড়ের বরফ গলা পানি থেকেই সৃষ্টি, সেই জন্য এই ঝর্ণার পানিটা প্রচণ্ড ঠান্ডা ছিল। তবে এই ঝর্ণার আরেকটি বিশেষত্ব হচ্ছে অন্যান্য ঝর্ণা চোখে দেখা গেলেও কাছে যাওয়া যায় না, কিন্তু এই ঝর্ণার একদম কাছে গিয়ে আমরা পানিগুলো ধরতে পারতেছিলাম। এই বড় বড় পাথরগুলো উপেক্ষা করে আমরা সবাই এই ঝর্ণার কাছে যাওয়ার চেষ্টা করছিলাম, আর এক পর্যায়ে আমরা সবাই ঝর্ণার কাছেও চলে গিয়েছিলাম। তো এই ঝর্ণাটা আমার কাছে খুবই ভালো লেগেছে, সেই জন্য আমি, আমার হাজবেন্ড, আমার বাচ্চা, আমরা সবাই এই ঝর্ণাকে একটু আমাদের স্মৃতির ডায়েরিতে বাঁধিয়ে নিলাম। উঠাটা যতটা কঠিন ছিল আসলে তার থেকে বেশি কঠিন ছিল এই পাহাড় থেকে নামাটা। তো তারপরে এই ঝর্ণার পাশেই কিছু বরফ জমেছিল, যেটা দেখে আমাদের বাচ্চারা আর তর সইতে পারলো না। তারা এই বরফ নিয়েই খেলা শুরু করে দিল, তারা এই বরফ ছুঁড়ে ছুঁড়ে মারছিল একে অন্যের দিকে। তো তারপরে আমরা আবার আমাদের যাত্রা শুরু করলাম, আর এই যাত্রায় দেখতেই পাচ্ছেন যে আমাদের রাস্তার পাশে বরফ জমে আছে। এরকম অপরূপ দৃশ্য আসলে আমরা কখনো কল্পনাই করতে পারিনি আমাদের বাংলাদেশে থেকে। আল্লাহর অশেষ রহমতে আমরা এরকম একটা অপরূপ দৃশ্য দেখতে পেয়েছিলাম। তো তারপরে আমাদের ড্রাইভার 15th মাইল নামক এই জায়গাটিতে আমাদের গাড়ি থামালো, আর আমরা সবাই গাড়ি থেকে নেমে গেলাম। তারপরে আমাদের ট্যুর গাইড আমাদের জানালো যে এখান থেকে আমাদের শীতের কাপড় এবং বোট জুতা ভাড়া করে নিতে হবে, আর এখানে আমরা চাইলে আমাদের লাঞ্চ অর্ডার করে যেতে পারবো, যেটা ওনারা তৈরি করে রাখবে, আমরা সাঙ্গু লেক থেকে ফেরার পথে খাবো। তো তারপরে আমরা একটু নাস্তা করলাম, আর পাশাপাশি আপনাদের জানিয়ে দেই এখানে কি কি খাবার পাওয়া যায়। चाय कॉफी तो मिल ही जाएगा, मैगी वगैरह, मैगी ब्रेड ऑमलेट क्या चाहे आप सब मिलेगा। তো তারপরে আমরা রেস্টুরেন্টের ওপর থেকে একটা সুন্দর ভিউ দেখছিলাম, এখানে বরফ গলা পানিগুলো এদিক দিয়েই যাচ্ছিল। তো তারপরে আমরা সবাই আমাদের জুতা বাছাই করে নিচ্ছিলাম কার পায়ে কোনটা লাগে। এই জুতাগুলো কিন্তু 100 রুপি করে নিয়েছিল। সাঙ্গু লেকে যেতে হলে কিন্তু অবশ্যই আপনাদের এই জুতাগুলো নিতে হবে, এর গুরুত্ব আপনারা সামনেই বুঝতে পারবেন যে কেন আপনাদের এই জুতাগুলো নিতে হবে। তো তারপর আমরা হালকা নাস্তা করে আমরা আবার রওনা হয়ে গেলাম। তো আমরা সামনে যে পাহাড়টা দেখছিলাম এটা আমরা নিচ থেকে দেখে আসতেছি যে বরফ ঘেরা সাদা পাহাড়, এটাই হয়তো বা সাঙ্গু লেকের পাশে থাকা পাহাড়টা। বরফে ঘেরা সুন্দর এই সাদা পাহাড় দেখতে দেখতে আসলে কখন যে আমরা সাঙ্গু লেকে পৌঁছে গেলাম সেটা বুঝতেই পারলাম না। তো আমাদের ড্রাইভার গাড়ি থামিয়ে দিল আর বলল এটাই সাঙ্গু লেক, আর আমরাও ধীরে ধীরে গাড়ি থেকে নেমে গেলাম। তো গাড়ি থেকে নেমে একটু এগোতেই সামনে দেখি বিশাল বড় একটা লেক, এটাই হচ্ছে সেই স্বপ্নের সাঙ্গু লেক। এটা দেখে আমাদের মনে এতটা আনন্দ হচ্ছিল আসলে সেটা বলে বোঝানোর মতো না। আল্লাহর অশেষ রহমতে আমরা এখানে চলে এসেছি। আর এই যে সাঙ্গু লেক এটাও কোনো যেমন তেমন লেক না, এটাও আল্লাহর অশেষ রহমতেই তৈরি একটা লেক, কারণ এই 14,000 ফিট উপরে একটা লেক, এটা অকল্পনীয়। তো যাই হোক, সাঙ্গু লেকটা অনেক সুন্দর ছিল। আমরা সবাই এখানে কিছু ফটো তুলে নিলাম, তারপরে আমরা চলে গেলাম ভেতরের দিকে। এই যে গেট দেখতে পাচ্ছেন, এই গেটটার হচ্ছে রোপওয়ের গেট। এখান দিয়ে যে উপরের দিকে রাস্তাটা গেছে এটা গেছে রোপওয়ের দিকে, আর নিচের দিকে যে রাস্তাটা গেছে সেটা গেছে পাহাড়ের দিকে। তো এখানে আপনারা কিন্তু ইয়াকে চড়ে ঘুরতে পারেন। ইয়াকে চড়ে ঘুরতে হলে আপনাদের 1000 রুপি করে দিতে হবে। তো আমার মনে হয় যে ইয়াকে চড়ে ঘোরার থেকে পায়ে হেঁটে দেখাটাই একটু বেশি আনন্দ, কারণ আপনি বরফের ঠান্ডা ঠান্ডা অনুভূতিটাও পেয়ে যাবেন। আর আপনাদের বলেছিলাম যে কেন আপনাদের এই বোট নিতে হবে, সেটা আপনারা তো রাস্তা দেখেই বুঝে যাচ্ছেন যে এই বুট জুতাটা কতটা ইম্পর্টেন্ট। যাই হোক, আমরা নিচের রাস্তাটা দিয়ে পাহাড়ের দিকে যাচ্ছিলাম, আর আমাদের বাচ্চারা রাস্তার মাঝেই পাহাড়ের যে বরফগুলো ছিল সেগুলো দিয়েই খেলা শুরু করে দিল। মাঝে মাঝে ইয়াক চলে আসছিল, এতে একটু ভয়ও পাচ্ছিল, কখনো ইয়াক দেখা হয়নি, এই প্রথমবার আমরা ইয়াক দেখলাম। তো তারপরে আমরা সবাই চলে গেলাম বরফের কাছে, জীবনে প্রথমবারের মতো বরফ দেখলাম। আর এটা একটা স্বপ্নের মতো, কারণ বাংলাদেশে যে গরম, সেই গরমের তুলনায় আমরা চলে এসেছি একটা বরফের রাজ্যে, সেটা একটা অলৌকিক একটা ব্যাপার। পাহাড়ে উঠতেছি বরফের মধ্যে, দেখতেছেন রে, অনেক পিছলা, অনেক পিছলা। দাঁড়া, পরে ভিডিও করি।
কই চলে আসছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর জায়গা। অনেক সুন্দর, কিন্তু হাঁপাই গেছি। আমাদের বাচ্চারা আসলে এতটা আনন্দ করতেছিল, ওদের আনন্দ দেখে আমারও খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল যে এত সুন্দর একটা জায়গায় বাচ্চাদের নিয়ে আসতে পেরেছি, এটা আল্লাহর অশেষ রহমত। আর আমি এই প্রথমবারের মতো নিজের হাতে বরফ নিয়ে দেখলাম, এতটা এক্সাইটেড ছিলাম যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তো এই যে আমার মেয়েকে দেখেন, ও স্নোম্যান বানাচ্ছে। এইরকম সুন্দর যে আমি জীবনে দেখতে পারবো আমি কখনো কল্পনাও করি নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ এত সুন্দর করে সবকিছু বানাইছে। আল্লাহ তুমি দেখার জন্য, আল্লাহর সৃষ্টি, আল্লাহর অপরূপ সৃষ্টি সৃষ্টি। এত সুন্দর, তোমার যা কাছে চোখে অনেক না দেখলে শুকরিয়া। কখনোই বিশ্বাস করা সম্ভব না। আপনারা আসবেন, এখানে দেখবেন, এত এখানকার সুন্দর, সৌন্দর্য উপভোগ করবেন। না আসলে বোঝা যাবে না যে এটা আসলে কতটা সুন্দর। মানে আমি ফিল করতে পারতেছি, কিন্তু আমি ক্যামেরা দিয়ে আপনাদের বুঝাইতে পারতেছি না যে এটা আসলে কতটা সুন্দর। पर थोड़ा थोड़ा स्नोफॉल हो रहा है, लेकिन ओ আমরা হিন্দিতে क्यों बोल रहा है, हम तो बंगाली है ना, बांग्ला में बोलेंगे। স্নোফল হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু এই যে স্নোফল হচ্ছে, খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন। এই যে বরফের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। স্নোফল হইতেছে, স্নোফল বোঝা যাইতেছে না, মানে খুব ছোট ছোট তো এই জন্য বোঝা যাইতেছে না, কিন্তু যদি ধরতে পারতাম তাহলে বুঝাইতে পারতাম। অনেক স্নোফল হইতেছে। একটু আস্তে আস্তে যাই, অনেক হাবাই গেছে, আর মাথাটাও একটু একটু ঘুরতেছে। আস্তে আস্তে যাও বাবা, আস্তে আস্তে যাও, তাড়াহুড়া করো না। इतना अच्छा व्यू देखा, ऊपर से स्नोफॉल हुआ। मैं समझती हूँ मेरा लक कितना अच्छा है। ओह माय गॉड, आई एम सो लकी। বাংলায় কথা কও। আমি তো বাংলায় কথা বলে ভুলেই গেছি। আমি ইন্ডিয়াতে আসছি না, এখন আমার হিন্দিতে কথা বলতে হবে, কারণ আমি সবার সাথে হিন্দিতে কথা বলতেছি। হিন্দিতে কথা বলতে বলতে বাংলা আসতে চায় না, আর আমি অনেক ভালো হিন্দি বলি। ये हमारा गाइड। आपका नाम क्या है भाई? माय नेम इज विराज। विराज। और कितना दूर जाना के पड़ेगा? ये रुपए के लिए रुपए की यही 5 मिनट। 5 मिनट। रुपए का चार्ज कितना है? रुपए का चार्ज आपको पड़ेगा ऑलमोस्ट पर पर्सन 300 प्लस पड़ेगा। 300 पर पर्सन। हाँ जी। ओके, थैंक यू। ये তাতে যাও, তাতে যাও। আমরা এখন 14,000 ফিট উপরে, 14,000 ফিট। ঠাকুরে বরফ খেয়ে ফেলাই, বাবা ঠাকুরে বরফ খেয়ে ফেলাইতেছি। স্নোফল হওয়ার পরে প্রচণ্ড ঠান্ডা লাগছিল, তো তারপরে আমরা এই অ্যালপেন ক্যাফেটেরিয়ায় গেলাম, আর এখানে স্যুপ আর নুডলস অর্ডার করেছিলাম, সাথে মোমো খেয়েছিলাম। আর স্যুপ কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনাদের শরীর গরম রাখার জন্য। ঠিক আছে। This soup, this is very good and এত স্নোফল বৃষ্টি মানে স্নোফলের দিকে বাইরে যাওয়া যায় এই জন্য স্যুপ খাইতেছে। যে স্যুপ 80 রুপি, সাথে আমার বান্ধবী এসছে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম, এখানকার খাবার খুবই ভালো ছিল। তারপরে আমরা চলে গেলাম রোপওয়ের উদ্দেশ্যে, কিন্তু রোপওয়ের ওইখানে যাওয়ার পরে দেখি প্রচণ্ড ভিড়, আর আমার ছেলে একটু অসুস্থ হয়ে গিয়েছিল, সেই জন্য আমরা আর রোপওয়েতে উঠিনি। তো আপনারা যদি এখানে আসেন, অবশ্যই রোপওয়েতে উঠে এর মজা অনুভব করবেন। একের গায়ে আসলে অনেক লোম, এই জন্য এটা ঠান্ডা লাগে না, কিন্তু আমরা এত কিছু করছি তারপরেও ঠান্ডা লাগে। কেমনে থাকে এই জায়গায়?
সারা জীবন হোয়াইতে ইয়াক পড়ে আসছি, বাচ্চাদের পড়াই আসছি, প্রথম দেখলাম হোয়াইতে ইয়াক। সাঙ্গু লেকের অপরূপ সৌন্দর্য উপভোগ করার পরে আমরা আবার রওনা হয়ে গেলাম গ্যাংটকের উদ্দেশ্যে। আমার মনে হচ্ছিল যে আমি স্বপ্ন দেখছি, কারণ কখনো ভাবিনি যে এরকম পাহাড়, এরকম সুন্দর সাদা বরফে ঘেরা পাহাড়ের মাঝে আসব। আর কখনো ভাবিনি যে স্নোফল হবে, সেটাও আমরা হাত দিয়ে ধরবো। আল্লাহ তাআলা যেন সকল স্বপ্ন একসাথে পূরণ করে দিল। আমরা সাঙ্গু লেকে যাওয়ার সময়ও কিন্তু এখান দিয়ে এত মেঘ ছিল না, চারিদিকের দৃশ্যগুলো দেখা যাচ্ছিল, কিন্তু এখন দেখেন মেঘ এসে চারিদিক ঢেকে গেছে। এই দৃশ্যটাও কিন্তু খুবই অপরূপ, খুবই সুন্দর, মনে হচ্ছে আমরা মেঘের ভেতর দিয়ে জার্নি করছি। তো তারপরে আমি সবাইকে বলবো যে আপনাদের যদি কারো ইচ্ছা থাকে এখানে আসার, অবশ্যই আসবেন, কোনো দ্বিধাবোধ করবেন না। এখানে আসলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এত কষ্টের পরে এত সুন্দর একটা দৃশ্য উপভোগ করার আনন্দটাই অন্যরকম। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। তো আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।